এক গ্রামে চন্দন ও শেফালি নামে স্বামী স্ত্রী থাকতেন। তাদের অভাবের সংসার ছিল। শেফালি চন্দনকে সব সময় টেনশন দিত। চন্দন কোনো কাজ কর্ম করত না। একদিন চন্দন ঘরের মেঝেতে চুপচাপ বসে কিছু চিন্তা করতেছিল। তখন শেফালি চন্দনের কাছে এসে বলল, শোনো, ঘরের কোনো খাবার নেই। তুমি তোমার ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নেও, আর সে টাকা দিয়ে বাজার থেকে কিছু কিনে নিয়ে আসো। ঠিক আছে, আমি সেটাই করতেছি। এরপর সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চিন্তা করল যে সে টাকা ধার নিবে না। সে মাঠে ক্ষেত খামারে কাজ করবে ও জঙ্গলে কাঠ কেটে বিক্রি করে এই টাকা দিয়ে সংসার চালাবে। তারপর সে ক্ষেত খামারে ও জঙ্গলে কাঠ কাটতে কাজ শুরু করলো। কাঠ বিক্রি করে সে টাকা দিয়ে সে চাল ডাল তেল সবকিছু কিনে নিয়ে আসলো। এভাবে তার সংসার সুখে শান্তিতে চলতে থাকে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সম্পর্কে বলবো যে অ্যাপসটি দিয়ে আপনি অতি সহজে খুব দ্রুত কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন এবং এই কার্টুন ভিডিও দিয়ে আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, এমনকি লাখ টাকার উপরেও ইনকাম করতে পারবেন। সেই অ্যাপসটা সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তাই ভিডিওটি বন্ধুরা লং হবে, কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা শিখতে পারবেন। বন্ধুরা, আপনি এই কার্টুন ভিডিও তৈরি করে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে যদি ছাড়েন, নতুন একটা ইউটিউব চ্যানেল যদি হয় বা একটা ফেসবুক পেজ যদি হয়, তাতে যদি আপনি চ্যানেল দেখবেন অতি দ্রুত কয়েকদিনের মধ্যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে। এরপর আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। তাই ভিডিওটি না বড় করি, আমরা মূল কাজে চলে যাই। হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব কীভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়, সেটা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। এর জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনি আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আপনার যে কোনো একটা ইমেল এখানে লগ ইন করে নেবেন। আমি আমার একটা ইমেল লগ ইন করে নিলাম। এরপরে আপনি সার্চ বারে লিখবেন হচ্ছে অটো ড্রাফট। অটো ড্রাফট সার্চ দিচ্ছে, দেখুন চলে আসছে অটো ড্রাফট। হ্যাঁ, এটা তারপরে আপনি সার্চ দেন। সার্চ করার পরে দেখবেন যে প্রথমে যে অপশনটা আসবে সেটা আপনি ক্লিক করে নেবেন। প্রথমে আছে কি অটো ড্রাফট এআই ক্রিয়েট। আপনি এটায় কি করবেন, ক্লিক করে দিবেন। আমি এটা ক্লিক করে দিচ্ছি। এটা ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার কাছে। তারপর আপনি যেটা করবেন, প্রথমে ক্রিয়েট ফ্রি অ্যানিমেশন এটা ক্লিক করুন। ক্রিয়েট ফ্রি অ্যানিমেশন ক্লিক করে দিলাম। এরপর আপনার এই ফেসটা চলে আসবে। দেখুন এখানে অনেক ধরনের এআই জেনারেট করার সিস্টেম রয়েছে। দেখুন প্রথমে রয়েছে অ্যানিমেশন স্টুডিও, এআই ইমেজ জেনারেশন, এআই ভয়েজার, এআই ভিডিও। আপনি এআই ইমেজ জেনারেট, আপনি এখানে ক্লিক করে আপনি যেহেতু কোনো ধরনের ইমেজ জেনারেট করতে পারবেন। এই ক্রিয়েটের চাপ দিলেই আপনার এখানে একটা প্রজেক্ট চলে আসবে। আবার এআই ভয়েসও তৈরি করতে পারেন এখানে দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে পারবে। আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে কার্টুন তৈরি করব। এর জন্য প্রথমে যে অপশনটা আছে অ্যানিমেশন স্টুডিও, এটাই আমাকে ক্লিক করে দিতে হবে। আমি এটা ক্লিক করে দিলাম। এরপরে বন্ধুরা দেখুন এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন চলে আসছে পপ আপ। আপনি কোন রেশিওতে রাখতে চান, আপনি কি মোবাইলের রেশিওতে রাখবেন, এই যে রিল সিস্টেমে যেটা আর কি, নাকি ল্যান্ডস্কেপে রাখবেন। আমি সেই 16.9 আমি রেখে দিলাম। এরপর ক্রিয়েট দিলাম। এরপর দেখুন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটা ইন্টারফেস চলে আসছে। এরপরে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য যেটা করতে হবে, এই যে ক্যারেক্টারের নিচে এখানে আছে অ্যাসেস্ট, এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেন। আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। ব্যাকগ্রাউন্ডটা আপনার সুবিধা মতো বসিয়ে তুমি বাড়িয়ে দেবেন। আমি এখানে পুরোটা বাড়িয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু বাড়ানো অপশন আছে, এখানে বাড়িয়ে দিচ্ছি, এখানেও বাড়ানো অপশন আছে। হ্যাঁ, এরপরে যেটা করতে হবে, কোন ক্যারেক্টারে আপনি লোক নিতে মানে কার্টুনটা নিতে চাচ্ছেন সেটা এখানে ক্লিক করবেন। এই ক্যারেক্টার দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্যারেক্টার চলে আসছে। আপনার সুবিধা মতো যে কোনো একটা ক্যারেক্টার এখান থেকে চুজ করে নেবেন। হ্যাঁ, আমি আমার সুবিধা মতো এখান থেকে একটা ক্যারেক্টার আমি চুজ করে নিচ্ছি। সাপোজ আমি এটা নিচ্ছি, এটা নিয়ে নিলাম। হ্যাঁ, এটা ক্লিক করার পরে এই যে ক্যারেক্টারটা চলে এলো ওল্ড ম্যান। এখন আপনি ওল্ড ম্যানটা কীভাবে রাখতে চান,
উনি কি হাঁটবে নাকি বসবে নাকি কোনো একটা কাজ করবে? আমি ওনাকে রাখতে চাই বসা অবস্থায়। বসা অবস্থায় রাখতে চাই। কীভাবে উনি বসে থাকবে তার একটা নমুনা এখানে দেওয়া রয়েছে। এখান থেকে আপনি আপনার সুবিধার মতো যে কোনো একটা বসা অবস্থায় এটা নিয়ে নেবেন। হ্যাঁ, আমি সাপোজ এটা নিয়ে নিলাম, ডিজেলিং এটা নিয়ে নিলাম, এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে কোথায় বসাতে চান সেখানে এটা বসিয়ে দেবেন। এখানে এবার বসিয়ে দেবো, এই সেবার বসিয়ে দিলাম, একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, আমি এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, এতটুকু দেখুন, আমি এখান থেকে প্লে করে দিচ্ছি। প্লে করার পরে এটা এরকম হবে। এরপর আমাকে যেটা করতে হবে, আমি ব্যাকগ্রাউন্ডটা আর একটু বড় করে নিচ্ছি। এবার আমার আর একটা ক্যারেক্টার নিতে হবে। আবার ক্যারেক্টার ক্লিক করলাম, এবার ব্যাগে গেলাম। এরপর আপনি আপনার সুবিধা মতো আর একটা ক্যারেক্টার এখানে চুজ করে নেবেন। আমি এখান থেকে সাপোজ এটা নিলাম। হ্যাঁ, এটা নিয়ে নিলাম। এটাকে আপনি কীভাবে রাখতে চান? আমি চাচ্ছি এটা হেঁটে হেঁটে ওনার কাছে চলে আসবে। এই জন্য আমি এই যে ওয়াকে ক্লিক করে দিলাম। ওয়াকে ক্লিক করে দেওয়ার পরে এখানে চলে আসছে। আমি এটাকে ঘুরিয়ে দেবো। আপনি যদি এটা ঘোরাতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ফ্লিপ নামে একটা অপশন আছে, সেটার উপর ক্লিক করে এই দেখেন ফ্লিপ। হ্যাঁ, ফ্লিপে ক্লিক করবেন। দেখেন ফ্লিপে ক্লিক করার পরে এটা কিন্তু ঘুরে গিয়েছে। আগে ছিল এরকম, এখন হলো এরকম। এরকম এটাকে আমি চাচ্ছি যে হেঁটে হেঁটে এসে ওনার কাছে আসবে। আমি এটাকে পিছে নিয়ে যাচ্ছি, একটু ছোটো করে দিচ্ছি, আর একটু ছোটো করে দিচ্ছি। হ্যাঁ, আমি এটাকে পিছে নিয়ে যাচ্ছি। আমি যাচ্ছি এখান থেকে সে হেঁটে এখানে চলে আসবে। এর জন্য যেটাকে আপনাকে করতে হবে, এই ফ্লিপের পাশে এই যে পাথ নামে একটা অপশন আছে, পাতে ক্লিক করুন। পাতে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে চলে আসছে। আমি এই মহিলাটাকে আমি ওনার কাছে রাখতে চাচ্ছি। হ্যাঁ, এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত থাকবে। হ্যাঁ, এই পর্যন্ত থাকবে। এই জন্য আপনারা যেটা করতে হবে, ওনাকে এখান থেকে এই পর্যন্ত বাড়িয়ে দিচ্ছি। স্পিডটা কমিয়ে দিতে হবে। স্পিডটা কমার জন্য এই দেখুন এখানে একটা অপশন চলে আসে, এই যে স্পিড আপনি কমিয়ে দিতে পারেন। আমি একে এতটুকু রাখলাম। দেখি ওপেন করে দেখতেছি, একটু বেশি হয়ে গেছে। এটাও কিন্তু আপনাকে কিন্তু বাড়িয়ে দিতে হবে। আপনার যদি বেশি হাঁটা মনে হয় আপনি আরেকটু বাড়িয়ে দেবেন, তাহলে আরেকটু স্লো হবে। হ্যাঁ, আমি এই পর্যন্ত বাড়িয়ে দিলাম। এবার আমি আরেকটু দেখব, ওপেন করে দেখতেছি। লোকটা বসে আছে, মহিলাটা হেঁটে হেঁটে আসছে। হেঁটে হেঁটে আসছে, এই পর্যন্ত আসছে। হ্যাঁ, আমি এই পর্যন্ত নিব। এরপরে যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডে আমি আরেকটু বাড়িয়ে নিয়েছি, আরেকটা ক্যারেক্টার নেব। মহিলাটা এসে তাকে কিছু একটা বললো, তার জন্য আমাকে যেটা করতে হবে, আবার ক্যারেক্টার চলে যেতে হবে। ক্যারেক্টার চলে এসে মহিলা ওনাকে কিছু বললো, কি বললো সেটা আমাকে এখান থেকে চুজ করে নিতে হবে। মানে ওনার সাথে কিছু একটা বললো, এরকম একটা ক্যারেক্টার নিতে হবে। হ্যাঁ, টকিং মানে কথা বলতেছে, তাহলে আমরা এখানে খুঁজবো টকিং অবস্থায়। এখানে আপনি খুঁজে নেবেন টকিং অপশন, খুঁজুন। এটা না, এখানে আপনি আপনার সুবিধা মতো বসিয়ে দেবেন। হ্যাঁ, আমি এখানে খুঁজছি, কথা বলতেছে সেরকম অবস্থায়। এটা না, এটাও না, এটাও না, এটাও না। টকিং অবস্থা, যেটা দিতে পারো এটা দিতে পারি। হ্যাঁ, এটা দিই, 3 দিলাম। এটা আমি বেশি দূর রাখবো না, আমি হালকা একটু রাখবো, এই পর্যন্ত রাখবো।
এখন যেটা হবে, প্রথম থেকে নিয়ে এসে যেটা হবে, মহিলাটা আসলো, আসার পর তাকে হাই হ্যালো দিল। হ্যাঁ, হাই হ্যালো দিল, মেগাটা আর একটু বাড়িয়ে দেবে। দেখো আবার মহিলাটা চলে আসলো হাঁটতে হাঁটতে, এবার এসে তাকে হাই হ্যালো দিল। তাকে হাই হ্যালো দেওয়ার পরে এখানে রাখলাম, সেও তাকে কিছু একটা বললো। এই জন্য আরেকটা চারটা নিতে হবে। ব্যাগে যাচ্ছি, যে লোকটাকে যে ক্যারেক্টার নিয়ে যায় সে ক্যারেক্টার এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখানে খুঁজতেছি, আগে যে ক্যারেক্টারটা নিয়েছিলাম এটা নিয়েছিলাম। হ্যাঁ, এটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করার পর উনি কী অবস্থায় আছে, উনি ওনার সাথেও কথা বলতেছে, উনি মহিলাটা ওনার সাথে কথা বলতেছে, আর ওই পুরুষটাও কি মহিলার সাথে কথা বলতেছে। এইভাবে মিলিয়ে আমাকে নিতে হবে। আমি খুঁজে নিচ্ছি এখান থেকে, মানে দুজন দুজনের সাথে কথা বলতেছে, এরকম অবস্থা নিতে হবে। হ্যাঁ, এখান থেকে চুজ করে নেবেন। হ্যাঁ, এটা নিলাম আমি, এটা নিলাম, এইগুলো নিতে হবে। ব্যাস, প্রথম থেকে একটু চালিয়ে দেখতেছি কীরকম হলো। দেখুন উনি বসে আছে, মহিলাটা এসে তাকে কিছু বললো। হ্যাঁ, এটা কিন্তু একটু বড় হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে। আমি এটাকে একটু নিচে নামাই দেব, নিচে নামাই দেব। আবার প্রথম থেকে দেখতেছি, প্রথম থেকে আমি চালিয়ে দেখবো। এখন উনি বসে আছে, মহিলাটা হেঁটে আসলো, হেঁটে এসে তাকে কিছু বললো, উনিও দাঁড়িয়ে কিছু বললো। এদিকে মহিলাটা চলে গেছে, কিন্তু মহিলাটাকে আমাকে এখানে কি রাখতে হবে। এই পর্যন্ত রাখলাম, মানে চালিয়ে দেখি। উনি এসে ওনাকে কিছু বলল, উনিও দাঁড়িয়ে বলল হ্যাঁ ঠিক আছে, এরকম কিছু বলল। হ্যাঁ, বাস আমার এই পর্যন্ত কমপ্লিট। এরপর আমাকে আরেকটা অপশন করতে হবে, যে উনি ওনাকে বললো যে দেখো বাসার কিছু নেই খাবার দেওয়ার, তুমি কিছু একটা করো। উনি বলছে যে ঠিক আছে। এরপরে উনি কিছু চিন্তা করবে, এই অবস্থায় একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আমি একটা আরেকটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এটা আমি ডিলিট করে দিই। হ্যাঁ, আরেকটা ব্যাকগ্রাউন্ড আমি নিচ্ছি আমার ফোল্ডার থেকে। আগে থেকে আমার একটা ফোল্ডার করা ছিল, ফাইল নামে একটা ফোল্ডার ছিল, এই যে এখান থেকে আমি একটা, এটা তো ছিল উনি হেঁটে যাচ্ছে, চিন্তা করতেছে আর হেঁটে যাচ্ছে, এরকম অবস্থায় একটা নিতে হবে। এটা নিলাম, এটা নিলাম, এটা ডান দিলাম। নেট স্পিড ভালো থাকবে, খুব দ্রুত আসবে। এটা নিলাম, এটা আমি চারপাশে একটু বাড়িয়ে দেবো, চারপাশে একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, এবার আমার আবার ক্যারেক্টারে চলে এলাম, এই লোকটাকে সিলেক্ট করে নিলাম। এবার উনি হাঁটতেছে আর চিন্তা করতেছে, এরকম অবস্থায়। উনি হেঁটে হেঁটে চিন্তা করতেছে, মানে উনি কিছু চিন্তা করতেছিল যে উনি আমাকে বললো, তাহলে আমি কি করব, কি করা যায়। শুনি সেটা ওই ক্যারেক্টারে একটা কিছু আমাকে নিতে হবে এখান থেকে। এখানে এত ধরনের ক্যারেক্টার, মানে না বললেই নয়। আপনি আপনার মতো অনেক সুন্দর সুন্দর করে কার্টুন তৈরি করতে পারবেন এখানে এই ক্যারেক্টারগুলো দিয়ে। হ্যাঁ, এখন কত ধরনের ক্যারেক্টার রয়েছে এখানে। এখানে রয়েছে অনেক ধরনের ক্যারেক্টার রয়েছে। দেখুন, আপনাকে সাজিয়ে নিতে হবে যে কোন ব্যাকগ্রাউন্ডের সাথে কোন ক্যারেক্টার যায়, ওভাবেই আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আমি এটা নিলাম। হ্যাঁ, উনি চিন্তা করতেছে, ব্যাকগ্রাউন্ডটা
হ্যাঁ ব্যাস, উনি হেঁটে যাচ্ছে অন্য অন্য জায়গা দিয়ে। হ্যাঁ, এই পর্যন্ত রাখো। এটা আমি একটু ঘুরিয়ে দেবো, ফ্লিপ করে দেবো। ফ্লিপ করে দিলাম, এটা উপরে যাবে। উনি এখানে বসে চিন্তা করতেছে। প্রথম থেকে আমি আরেকবার চালিয়ে দেখাচ্ছি। মহিলাটি আসলো, এসে ওনাকে কিছু বললো। হ্যাঁ, উনিও ওনাকে কিছু বললো। এরপরে উনি এক জায়গায় বসে চিন্তা করলো যে কি করা যায়। এরপরে কি উনি চিন্তা করার পরে উনি করলো, মাঠে গেল, মাঠে গিয়ে কাজ করলো। এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমাকে নিতে হবে। এখান থেকে ছোট করে নিলাম, আমার আর একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এটা আমি ডিলিট করে দিলাম, আর একটা ব্যাকগ্রাউন্ড নিব। কোনটা এটা নিচ্ছেন, ডান দিয়ে দিলাম। ঘুরতেছে, চলে আসবো। ভিডিওটি একটু বড় হবে, কিন্তু আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে এটা শিখতে পারবেন। আমার মতো বাড়িয়ে দিলাম, আর আবার ক্যারেক্টার চলে গেলাম। ওই লোকটা কী করলো, হাঁটতে থাকলো। হ্যাঁ, এটা এদিকে নিয়ে আসছি। ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ রাখো। চিন্তা করতে থাকলো। উনি হেঁটে হেঁটে এবং তো আসলো। ওনার হাতে একটা কুড়াল থাকবে, উনি কাঠ কাটতে যাবে, এই জন্য ওনার কুড়াল থাকবে হাতে। এর জন্য কুড়ালটা নেওয়ার জন্য কী করবেন, এখানে অপশন আছে দেখেন, এই যে প্রপসে ক্লিক করবেন। প্রপসে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের টুলস আছে, যে টুলটা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন ওনার হাতে কী ধরনের কাস্তে, কোদাল, কুড়াল, হ্যাঁ বিভিন্ন ধরনের রয়েছে। আমি এই কুড়ালটা নিলাম, কুড়ালটা সিলেক্ট করলাম। এখানে কিন্তু বিভিন্ন ধরনের অপশন আছে, যে মোর আরও আছে, যেটা অবশ্যই সেটা আপনি নিতে পারবেন। কুড়ালটা যে ভাঁধে দিলাম, আপনার সুবিধা মতো আপনি এখানে বসিয়ে দেবে। হ্যাঁ, একটু স্লো কাজ করতেছে, আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা এইভাবে ভিডিও বানিয়ে আপনার চ্যানেলে সহজে মনিটাইজেশন করতে পারবে। এই সেভে ক্লিক করবেন, আমি সেভে ক্লিক করে দিলাম। এরপর যা করতে হবে দেখুন, ওনার হাতে কিন্তু কোদালটা কুড়ালটা চলে আসলো। হ্যাঁ, উনি এটা নিয়ে হাঁটতেছে। উনি কী করবে, মাঠে যায়, আপনার কাঠ কাটতে যাবে, জুঙ্গলি কাঠ কেটে সেগুলো দিয়ে উনি বিক্রি করে উনি জীবনযাপন করবে। এটা হচ্ছে ওনার উদ্দেশ্য। মানে এরকম একটা স্টোরি আমি তৈরি করতে চাচ্ছি। আপনারা আপনার মতো স্টোরিটা তৈরি করবেন, কিছু সময় নিচ্ছে। হ্যাঁ, আমার কাজ শেষ। আমি ওনাকে একটু বড় করে দিচ্ছি, সাইজটা একটু বড় করে দিলাম। আমরা ব্যাস, আমি চাচ্ছি এখান থেকে উনি হেঁটে আসবে। এরপরে আপনি এই পাতে ক্লিক করবেন, হেঁটে এসে এখানে আসবে। ঠিক আছে, এখানে এই পর্যন্ত আসবে হেঁটে, সেটা দেখতে চাচ্ছি। দিলাম, হেঁটে আসলো, কিন্তু এর স্পিড কিন্তু বেশি আছে। স্পিড দাও, আমি স্পিডটা একটু কমিয়ে দেবো। স্পিডে ক্লিক করবেন, একটু স্লো করে দেবেন। আপনার করতে হবে এটা বাড়াই দিতে হবে। এই বন্ধু বাড়িয়ে দিলাম। এবার আমি দেখতেছি উনি চিন্তা করার পরে উনি কী করলো, কুড়াল নিয়ে আমি মাঠে যাচ্ছে। মাঠে বা জঙ্গলে যেটাই বলুন, আপনার মতো আপনি করে নেবেন। এই দেখুন
প্লে করে দেখাচ্ছি। এবার ঠিক আছে, যে আস্তে আস্তে করে জঙ্গলের দিকে যাচ্ছে। জঙ্গলের দিকে যাচ্ছে, উনি এই পর্যন্ত মোটামুটি চলে আসছে। এরপরে উনি কী করবে, এই কুড়াল দিয়ে উনি কী করবে, কাটবে, এই গাছটা কাটবে, হ্যাঁ লাকি কাটবে। আবার এই ক্যারেক্টারে ক্লিক করলাম, ক্যারেক্টারে ক্লিক করার পরে উনি যে কাটতেছে তার একটা অপশন এখান থেকে নিতে হবে, ক্যারেক্টার নিতে হবে। আমি এখান থেকে একটা ক্যারেক্টার নিয়ে নিচ্ছি অসুবিধার মতো, যেগুলি কাটতেছে, গাছ কাটতেছে, সেই অনুপাতিক একটা ক্যারেক্টার এখান থেকে চুজ করে নিতে হবে। মানে বন্ধুরা এত মানে প্রচুর ধরনের ক্যারেক্টার আছে, আপনার সুবিধা মতো আপনি এখান থেকে এগুলো ব্যবহার করতে পারবেন। আপনি এটা নিতে পারেন, এটা নিতে পারেন, সুবিধা মতো বহুত আছে এখানে। হ্যাঁ, আমি আপাতত কোনটা নিব, এটা নিচ্ছি। হ্যাঁ, এটা নিলাম, এটা নিচ্ছি। ওনাকে আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। দেখেছি প্লে করে একটু দেখতেছি আমি, ওটা সরি ব্যাকগ্রাউন্ডে একটু বাড়াই দিচ্ছি আমি। হ্যাঁ, ওনার হাতে কি করতে হবে, ওই যে আমাদের কুড়ালটা দিতে হবে, প্রপসে যাবেন। প্রপসে যাওয়ার পরে আপনার যেটা করতে হবে, কুড়ালটা সিলেক্ট করে দিতে হবে। এই যে আপলোড প্রপ, এখানে আপনি আপনার যদি অন্য কোনো মানে আগে থেকে ইমেজ থাকে বিভিন্ন ধরনের প্রপসে, সেগুলো আপনি এখান থেকে আপলোড করে নিতে পারবেন। আমি এটা নিচ্ছি, এখানে চলে আসবে। নেট স্পিড ভালো হলে খুব দ্রুত চলে আসবে। এখানে চলে আসতেছে, দেখুন চলে আসছে। এবার সেভ কন্টিনিউতে দেবেন, আমি সেভে দিলাম। সব দূরত্ব হয়ে যাবে, একটু অপেক্ষা করুন বন্ধুরা, ভিডিওটা একটু লং হবে। একটু ধৈর্য সহকারে দেখলে আপনারা কীভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয় শিখতে পারবেন। নেট স্পিড অনেক স্লো, এই জন্য একটু স্লো কাজ করতেছে। এখানে একটু সময় নিচ্ছি, পোস্টটা যখন অ্যাড করা হয় তখন সময় নেই। ওনাকে আমি এখানে রাখবো, এখানে বসে কাজগুলো করতে থাকবে। এগুলো রাখবা, হ্যাঁ। তাহলে কেমন হবে দেখে বিষয়টা, আমি যদি প্লে করি তাহলে দেখা গেল কি উনি কাজ করতেছে, তাই না? এইভাবে দেখো, প্রথম থেকে দেখতেছি আমি। দেখুন লোকটা বসে আছে, চিন্তা করতেছে। মহিলাটা এসে ওনাকে কিছু বললো যে তুমি কিছু একটা করো, উনি বলতেছে ঠিক আছে। এবার উনি চিন্তা করলো কী করা যাবে। এবার তিনি মানে কুড়াল নিয়ে মাঠে গেল, মাঠে গিয়ে উনি গাছ কাটতে থাকলো। দেখুন বন্ধু কত সুন্দর একটা ভিডিও হয়ে গেল, তাই না? আবার ওপেন করে দেখাচ্ছি। উনি লোকটা বসে আছে, কিছু চিন্তা করতেছে। তার ওয়াইফ এসে বললো যে কিছু একটা করো, ঘরে খাবার নেই। উনি বলছে ঠিক আছে, আমি কিছু একটা করতেছি। উনি চিন্তা করতে লাগলো কী করা যায়। এরপর উনি চিন্তা করে বললো যে উনি গাছ কেটে সংসার চালাবে। এরপর উনি হাঁটতে লাগলো, গাছ কাটতে শুরু করলো। গাছ কাটা শুরু করে তারপর উনি কি বাজার থেকে খাদ্য নিয়ে আসলো, সেই খাদ্য দিয়ে তার কি সংসার চালালো। এই জন্য আমাকে যেটা আপনি এইভাবে আরও বাড়াই নিতে পারবেন, দরকার নেই। এরপরে এখানে দেখেন এই যে ডাউনলোড অপশন আছে, হ্যাঁ এই যে ডাউনলোড অপশন, এখানে ক্লিক করে দেন। আপনি কত মানে রেজুলেশন রাখতে চান, 720 নাকি 1080p? আর প্রিমিয়াম যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে টাকা লাগবে। আমরা প্রিমিয়াম নিব না, আমরা এটা দুইটার যে কোনো একটা নেব। এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ, এই যে আমি ডাউনলোড করে দিলাম। এই দেখুন বন্ধুরা, এই যে এখানে কিন্তু আমার ডাউনলোড হতে লাগলো। হ্যাঁ, এই যখন এখানে ডাউনলোড হচ্ছে, একবার লাইভ প্রুফ আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার ডাউনলোড হয়ে গেছে, এখানে নেমে গেলো। হ্যাঁ, আমি এটা ওপেন করতেছি, দেখুন আমি এটা ওপেন করে নিচ্ছি।
এই দেখুন আমার ভিডিওটা কিন্তু এই যে চলতেছে। হ্যাঁ, এই দেখুন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিয়ার। হ্যাঁ, হয়ে গেল। এভাবে আপনারা যে কোনো ভিডিও তৈরি করতে পারবে। এবারে যেটা করতে হবে আপনাকে যে কোনো একটা ভিডিও সফটওয়্যার ইউজ করতে হবে। হ্যাঁ, আমি আপাতত ক্যাপকাট ইউজ করি। আপনি আপনার মতো ক্যাপকাট ইউজ করতে পারেন, যে কোনো ভিডিও সফটওয়্যার দিয়ে এটা ইউজ করতে পারেন। আপনি ক্যাপকাটের বা যে কোনো ফিল্ম ওরা সফটওয়্যার এগুলো ইউজ করতে পারেন। এগুলো দিয়ে ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে আপনি ভয়েসটা বসিয়ে দিবেন, যেখানে যেখানে একটু এডিটিং করা লাগে বা কাটা লাগে সেটা আপনি করে নেবেন। তারপর দেখবেন তা হয়ে গিয়েছে। আমি ভিডিও সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। আপনাকে যেটা করতে হবে এক্সপোর্ট করতে হবে, ডাউনলোড করতে হবে। এই দেখুন এখানে ডাউনলোড অপশন চলে আসছে। আপনি এখানে ডাউনলোড করেন, ডাউনলোড করলে দেখা গেলো ওটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনার এবারে এখানে দেখেন এই যে ডাউনলোড অপশন আছে। হ্যাঁ, এই যে ডাউনলোড অপশন, এখানে ক্লিক করে দেন। আপনি কত মানে রেজলিউশন রাখতে চান, 720 নাকি 1080p? আর প্রিমিয়াম যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে টাকা লাগবে। আমরা প্রিমিয়াম নিব না, আমরা এটা দুটো যেগুলো একটা নেবো। এগুলো হচ্ছে সবগুলো ফ্রি। হ্যাঁ, এই যে আমি ডাউনলোড করে দিলাম। এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার ডাউনলোড হতে লাগলো। হ্যাঁ, এখানে ডাউনলোড হচ্ছে। একবার লাইভ প্রুফ আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড হয়ে গেছে, এখানে নেমে গেলো। হ্যাঁ, আমি এটা ওপেন করতেছি। দেখুন আমি এটা ওপেন করে নিচ্ছি। এই দেখুন আমার ভিডিওটা কিন্তু এই যে চলতেছে। হ্যাঁ, এই দেখুন কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, হয়ে গেল। এভাবে আপনারা যে কোনো ভিডিও তৈরি করতে পারবে। এবারে যেটা করতে হবে আপনাকে যে কোনো একটা ভিডিও সফটওয়্যার ইউজ করতে হবে। হ্যাঁ, আমি আপাতত ক্যাপকাট ইউজ করি। আপনি আপনার মতো ক্যাপকাট ইউজ করতে পারেন, যে কোনো ভিডিও সফটওয়্যার দিয়ে এটা ইউজ করতে পারেন। আপনি ক্যাপকাটের বা যে কোনো ফিল্ম ওরা সফটওয়্যার এগুলো ইউজ করতে পারেন। এগুলো দিয়ে ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে আপনি ভয়েসটা বসিয়ে দিবেন, যেখানে যেখানে একটু এডিটিং করা লাগে বা কাটা লাগে সেটা আপনি করে নেবেন। যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ক্যাপকাটটি ওপেন করে নিতে হবে। ক্যাপকাটটি ওপেন করে নিতে হবে। ক্যাপকাট বা ফিল্মোরা যে কোনো সফটওয়্যার একটু ওপেন করে নেবেন। আমি আমার সফটওয়্যারটি আমি ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট সফটওয়্যারটি, আমার ক্যাপকাট সফটওয়্যারটি এখানে আছে। আমার এই ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। এখানে ওপেন হচ্ছে। আপনার সফটওয়্যারটি ওপেন করে নেবেন, তাহলেই আপনি এভাবে এডিটিং করতে পারবেন। ক্যাপকাট এরপর আপনি যেটা করবেন আপনার ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে নেবেন বা ফিল্মোরা যে কোনো একটা ভিডিও সফটওয়্যার ওপেন করে নেবেন। আমি আমার ক্যাপকাট বা সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। আপনি আপনার ওপেন করে নেবেন। আমি আমার ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি, আপনি আপনার মতো ওপেন করে নেবেন। এরপর এখানে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে আপনার অপশন চলে আসবে এখানে। এই যে চলে আসছে। এরপর আপনি যে ভিডিওটি যেখানে ডাউনলোড করছেন সেখান থেকে ভিডিওটি সংগ্রহ করে নেন। আমি এখানে ভিডিওটি ডাউনলোড করছি সেখান থেকে ভিডিওটি নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি এখানে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, ভিডিওটি আমি এখান থেকে নিয়ে আসলাম। ভিডিওটি চলে আসছে, ভিডিওটি আমি এখানে রেখে দিলাম। এরপর আপনি কী করবেন, ভয়েস ওভার দেবেন।
আপনি ChatGPT থেকে ভয়েস ওভার দিতে ChatGPT থেকে ভয়েস ওভার লিখে আপনি আর বিভিন্ন ধরনের ভয়েস দেওয়ার মতো সফটওয়্যার আছে, ওখান থেকে আপনি ভয়েস দিয়ে নিয়ে আসতে পারেন, অথবা আপনি নিজেও ভয়েস দিতে পারেন। আমার এখানে কিছু ভয়েস দেওয়া রয়েছে, আমি এই ভয়েসগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি কেটে নেবেন, কোথা থেকে কতটুকু কাটা দরকার, এখান থেকে আপনি ততটুকু কেটে নেবেন। আমি এখান থেকে এতটুকু কেটে নিলাম, এখান থেকে এতটুকু কাটলাম, আপনার সুবিধার মতো কেটে নেবেন। হ্যাঁ, যে যতটুকু দরকার হয় আপনি কেটে নেবেন। এরপর ভয়েস দিয়ে দেবেন, নিচে ভয়েস বসিয়ে দেবেন, যেখানে যতটুকু ভয়েস দরকার হয় আপনি বসিয়ে দিবেন। এইভাবে সাজাবেন। সাজানোর পরে আপনি এক্সপোর্ট করবেন। আপনার যদি কালার গার্ডিয়ান করা লাগে এখানে অ্যাডজাস্টে গিয়ে আপনি কালারটাও করে দিতে পারবেন। হ্যাঁ, আপনি এখান থেকে অডিও দিতে পারবেন। যাক, এটা আপনার সুবিধা মতো করে নেবেন। আমি এখন এক্সপোর্ট করে নিলাম। এখানে রেজুলেশন আছে, কতটুকু দিতে পারেন, 4K 2K, যেটা দরকার আমি সেটা আপনি রেজুলেশন দিয়ে দেবেন। এবার আমি এক্সপোর্ট দিলাম। এখন আমার এক্সপোর্ট হতে শুরু করলো, এরকম এক্সপোর্ট হতে শুরু করলো। ভিডিওটি আমার ডাউনলোড হয়ে গেছে, ভিডিওটি আমার এক্সপোর্ট হয়ে গেছে, ভিডিওটি আমার এক্সপোর্ট হয়ে গেছে। আমি ভিডিওটি চালিয়ে দেখাচ্ছি। এক গ্রামে চন্দন ও শেফালি নামে স্বামী স্ত্রী থাকতেন। তাদের অভাবের সংসার ছিল। শেফালি চন্দনকে সব সময় টেনশন দিত। চন্দন কোনো কাজকর্ম করত না। একদিন চন্দন ঘরের মেঝেতে চুপচাপ বসে কিছু চিন্তা করতেছিল। তখন শেফালি চন্দনের কাছে এসে বলল, শোনো, ঘরের কোনো খাবার নেই। তুমি তোমার ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নেও, আর সে টাকা দিয়ে বাজার থেকে কিছু কিনে নিয়ে আসো। ঠিক আছে, আমি সেটাই করতেছি। তারপর সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চিন্তা করলো যে সে টাকা ধার নিবে না। সে মাঠে ক্ষেত খামারে কাজ করবে ও জঙ্গলে কাঠ কেটে বিক্রি করে এই টাকা দিয়ে সংসার চালাবে। তারপর সে ক্ষেত খামারে ও জঙ্গলে কাঠ কাটতে কাজ শুরু করলো। কাঠ বিক্রি করে সে টাকা দিয়ে সে চাল ডাল তেল সবকিছু কিনে নিয়ে আসলো। এভাবে তার সংসার সুখে শান্তিতে চলতে থাকে। ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি কিন্তু এখানে হয়ে গেল। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পেতে হলে, এরকম ভিডিও যদি দেখতে চান বা পেতে চান, তাহলে আমার ভিডিওটি লাইক শেয়ার করে রাখুন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও যদি পেতে চান তাহলে কমেন্টে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।